দমে দমে জফরে আল্লাহ আল্লাহ দমে 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 রোফর বাড়ি গরু দম সাপিলে সবই পড়ু দমে দমে তালাশ করো কে আসয়া বোন বানিয়ে বানিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এই যে সাতক্ষীরার নলতাতে শুনলাম, আমি জেলখানায় থাকতে শুনেছিলাম যে আপনারা আল্লাহর ওলি নিয়ে এসেছেন তাহিরি সাহেবকে। কি বলে বলেন তো? যেই কয়টা কথা বলে সবই দেখবেন সব বানানো। আল্লাহর নামে জিকির করাবে করাক, জিকিরের পাশাপাশি এমন এমন শব্দ জুড়ে দেয়, কেল্লা বাবা, ফতে বাবা, খাজা বাবা, এই কথা বলছে না? স্পষ্ট ভাষায় বলছি, যারা আল্লাহর নামের সাথে অন্য কোন নাম জুড়ে জিকির করে ওদের শাস্তি আল্লাহ ডবল দেবে। এখানে যেহেতু সব ধরনের মানুষ আছেন, সূরা ফুরকান 19 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 68 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা যারা, তাদের 12টা গুণ হবে দুনিয়ায়, তার ভেতরে এই গুণটা থাকবে যে তারা আল্লাহর সাথে অন্য কাউকে আর ডাকবে না। তাহলে তাহেরি ভাই যা করছে, আল্লাহর সাথে যেহেতু অন্য নামগুলো জুড়ে জুড়ে জিকির করে, এটা কোরআনের বিরুদ্ধে। কিয়ামতে তার শাস্তি আল্লাহ বলেন আমি ডবল দেব। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আজকে উনি দলিল দিক, এখানে আলেম তো আছে, আমি তো দলিল দিলাম, উনি দলিল খণ্ডন করুক। যতদিন বেঁচে আছেন আল্লাহর নামের পাশাপাশি আর কাউকে জিকির হিসাবে ডাকা যাবে না। কথা বলেন। সে কেল্লা বাবা হোক, ফতে বাবা হোক, আর সে বাবাই হোক, জিকির হবে শুধুমাত্র কার নামে? আমি জেলখানায় থাকাকালীন, এই যে ওনার নাম হচ্ছে মামুন, সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি, 25 বছর জেলে ছিল। আমরা রাতে 3টায় উঠতাম তাহাজ্জুদ পড়ার জন্য, আর ও দেখলাম উঠে জিকির করছে। তাহলে জাত মতো জিকির করলে তো হয়। একেবারে এইরকম মোটা শরীর, স্বাস্থ্য সেরকম একেবারে স্থূল, জিকির ওরকম জোরে জোরে। তাও জাত বললাম, জাতের জিকির না, জিকির করতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো মাওলানা মামুনুল হক ভাই আর আমি এক জায়গায় ছিলাম, ওনার একদিন ডাকলাম যে ভাই আমি যে জিকির করে, কিসের জিকির? বলছে রসুলের এশকে। রসুলের এশকে জিকির করে? কে শিখিয়েছে আপনারে? বলছে সবুজ পাগড়িওয়ালা একজন এসেছিল জেলে, মাছ ভান্ডারের বাবা, জমি জায়গা নিয়ে কি ঝামেলায় পড়েছিল, জেলে এসেছিল, ওনার সাথে আমি ছিলাম, উনি আমার এই জিকির শিখিয়েছে। বলেন তো কিসের জিকির আপনি করেন? ওনারে বললাম যে ভাই এটা জিকির না, জিকির হবে শুধুমাত্র আল্লাহর নামে, রাসূলুল্লাহর নামে কোনো জিকির নেই। রাসূলুল্লাহর নামে দরুদ আছে। লোকটা পরিবর্তন হয়ে গিয়েছিল, পরবর্তীতে বের হয়ে এখন কোথায় আছে জানি না। বলেন এই যে মানুষকে বিভ্রান্ত করার জন্য আপনি বানানো জিকির তৈরি করে দিলেন, এরকম 43টা 44টা চলছে বাংলাদেশে বানানো ইবাদত, যেগুলো ইসলামে নেই, সব ওই ভণ্ডগুলো বানিয়েছে। আমরা যেহেতু সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, খুলনা এই বিভাগের মানুষ, সিদ্ধান্ত দিয়ে যাবেন আজকে যে আল্লাহর সাথে অন্য কাউকে আমি ডাকবো না। বলেন বলেন। আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া দারুল্লাযিনা ইলহিদুনা ফি আসমাই। সূরা আরাফ 181 নাম্বার আয়াত, 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনে আছে, প্রথম অংশে আছে। আল্লাহ বলেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো ডাকো, কিন্তু সাবধান, আমার নাম যারা পরিবর্তন করে দেয়, কেল্লা বাবা, ফতে বাবা, কোন নামের ভেতরে আছে বলেন? ওনার যে 99টা নাম আপনি জানেন, বা 5000 নাম আছে, ওনার একটা নামের ভেতরে কেল্লা বাবা আছে, ফতে বাবা আছে, ন্যাংটা বাবা আছে, খাসা বাবা। সুতরাং আজকে থেকে উনি যতই করুক, যতই পোশাক,
উনি দরকার জাহান্নামে যাক, আমরা ওনার সাথে যেতে রাজি না। অন্তত এই শিক্ষাটা আজকে নিয়ে যান, আল্লাহ ছাড়া কারো নামে জিকির করা অন্তত জায়েজ নেই। কি কথা বলছেন না? এরকম বহু মানুষ আসবে, যেই নবীজি শুনবেন এই ধর্মকে উলট পালট করেছিল, বিশ্ব নবী বলবেন সাহকান সাহকান লিমান ফাজ্জারা বাদি, দূর হয়ে যা, তুই আমার উম্মতি না। কারণ আমার রেখে আসা ইসলাম যারা উলট পালট করেছে এরা পৃথিবীর সৃষ্টিতে সবচাইতে বড় নিকৃষ্ট আমি নবীর কাছে। অথচ এইটা বাংলাদেশে এখন বেশি চলছে, কিন্তু আসল ইসলাম নেই, সব নকল ইসলাম ভরে যাচ্ছে। আপনার বিরুদ্ধে নবীজি দাঁড়াবেন, তখন যেই বলবে সাহকান দূর হয়ে যা, তোর পক্ষে আমার কোনো সাক্ষী নেই, তুই আমার উম্মত বলে আমি স্বীকৃতি দিলাম না। কোন বাবা আপনাকে বাঁচাবে? এবার আপনি নিজে হিসাব করে এখান থেকে যান। অনেকে বলে না আমি দুই বাবার মরিদ, দুই বাবা শুধু দুই হাত ধরে এইভাবে মারবে, আমি জান্নাতে চলে যাবো। জান্নাত? আপনি জাহান্নামে পড়বেন। আশা করছি আপনার মাথায় মগজ আছে, আপনি বুঝেছেন। সাক্ষী দেওয়ার জন্য নবীজি পারফেক্ট, ওনার কোনো ত্রুটি নেই। ওনার সাক্ষী যদি একবার কারো পক্ষে যায়, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেবে। যদি বিপক্ষে যায়, এখন সাক্ষী পক্ষে না বিপক্ষে যাওয়ার কারণ কি? সূরা তাহার ভেতরে আছে 109 নম্বর আয়াত, 16 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইনে আছে, ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। রব্বুল আলামিন বলেন, সেই দিন নবীজি যদি সুপারিশ করে কারোর জন্য, দুইটা গুণ তার ভেতরে থাকা লাগবে। সাতক্ষীরাবাসী ছেলে হোক মেয়ে হোক, আপনি দেখেন তো আপনার ভেতরে এটা আছে কিনা। ইল্লা মান আযিনা লাহুর রহমান, প্রথমে রহমান এজেন্ট দেওয়া লাগবে, অনুমতি দেওয়া লাগবে। রাদিয়া লাহু কাওলা, দুই নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার জন্য সুপারিশ করে, আপনার কথাবার্তার উপরে আল্লাহর রাজি থাকা লাগবে। বলেন সুবহানাল্লাহ। শর্ত দুইটা কত কঠিন আপনি টের পেয়েছেন। যারা এখানে শুনতেছেন খেয়াল করে শোনেন। আপনার জন্য আমার জন্য নবীজি যদি কিয়ামতে আল্লাহর দরবারে দাঁড়ায় সাক্ষী দিতে পক্ষে, তাহলে এই দুইটা থাকবে। এক নম্বরে আমি যা কথাবার্তা বলি, এই কথার উপরে আল্লাহর রাজি থাকা লাগবে। এমনকি আমার প্র্যাকটিক্যাল লাইফ যেটা আমি গঠন করেছি, এই জীবনের উপরও আল্লাহর রাজি থাকা লাগবে। এবার আপনি বলেন তো আপনার অবস্থান কোন জায়গায়? আপনি দিনের ভেতরে 100টা কথা বলে 98টা মিথ্যা কথা বলেন। আপনার যে 70-80 বছরের বিশাল জীবন, আপনি একটু পেছনে ফিরে তাকান তো, আপনার এই জীবনের উপরে আল্লাহ রাজি আছে কিনা। যারা হজ করতে যায়, যে হাজী সাহেব 6ষ্ঠ চক্করে মানুষ কাবা শরীফ তাওয়াফ করার সময় একটা কথা বলা লাগে, আমি নিজেও বলেছিলাম, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। কাবা শরীফ সামনে নিয়ে বলা হচ্ছে, রব্বুল আলামিন, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। আমি গোলাম হিসাবে যা পাওয়ার সবই তুমি আমাকে দিয়েছো। তুমি আমাকে নেই থেকে হামজা বানিয়েছো। আমি তো বীর্য ছিলাম, উল্লেখ করার মতো আমি কিছু ছিলাম না। সেখান থেকে তুমি আজকে হাবিব বানিয়ে এখানে বসিয়ে রেখেছো। এ জায়গায় আমার বসার কথা না। ওই সময় যদি মায়ের পেট থেকে আমাকে আকর্ষণ করে তুমি শেষ করে দিতে, দুনিয়ায় আমার কিছু বলারই ছিল না। অন্তত আমার মা বাবাকেও কিছু বলার ছিল না। আমি তো শেষই হয়ে গিয়েছিলাম। আমার নামও ছিল না। আমার নাম যে হামজা, আমার নাম যে হাবিব, এ নাম ছিল। আল্লাহ ওই জায়গায় একটা আঘাত দিয়েছেন আমাদেরকে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখ করার মতো কোনো বিষয়বস্তু ছিল না? আমি আল্লাহ নিজে ওকে বীর্য থেকে আস্তে আস্তে 40 দিন এভাবে পাল্টাতে থাকলাম। এরপরে 6 মাসের পরে ওর খোদার উদ্রেক দেখা দিল।
মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে নাভির সাথে নাভির তার জুড়ে আমি খাবার খাওয়ালাম, তারপরও মুখ দিয়ে ওই নাপাক রক্তটা আমি দেইনি। আমি এই কারণে দিলাম না যেন দুনিয়ায় যে কোনো হারাম জিনিস নাপাক জিনিস মুখে না নেয়। মায়ের পেটে আল্লাহ মুখটা পবিত্র করে রেখে দিলেন, অথচ এখানে কত নাফরমান আমরা আছি, এই মুখ দিয়ে যত হারাম খাবার ঢোকাই। কথা বলেন না কেন? পায়খানা যেরকম হারাম এ মুখ দিয়ে ঢোকানো, ঠিক আপনি ঘুষের টাকা সুদের টাকা মানুষকে ফাঁকি দিয়ে ওই টাকা নিয়ে এসে ইলিশ মাছ খাওয়া ওই রকম হারাম। কথা বলেন না কেন? বহু মা বোনেরা এসেছেন, আমি 1 মিনিট একটা কথা বলছি। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনি আজকে থেকেই শক্ত হবেন। আপনার স্বামী যদি বাম হাতের ইনকাম না থামায়, যদি অবৈধ ইনকাম না থামাতে চায়, আপনি শক্ত হবেন আজকে থেকেই। বলবেন না তুমি অবৈধ ইনকাম করে নিয়ে আসবা, আর ওইটা দিয়ে আমি মাছ গোশত কিনে তৃপ্তি সহকারে 2 জন খেয়ে সন্তান পেটে নেব। 10 মাস 10 দিন এত কষ্ট করে আমি পেটে বহন করব, অত জন্মগত ভাবে হারামখোর হবে। কথা বলেন, এরকম হারামখোর সন্তান দুনিয়ায় আসছে না এখন? মেয়েরা এই জন্য আপনি শক্ত হবেন, স্বামীকে বলবেন না এই সন্তানটা দুনিয়ায় জন্ম দিতে আমার 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে, অথচ একটা পুরুষ মানুষ সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট পেলে মরে যায়। এরপরে আর কষ্ট সহ্য করার মতো শরীর এ পৃথিবীতে পুরুষের নেই, অথচ আমার মা আমার এই মুখটা দুনিয়ায় দেখাতে গিয়ে 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। এত বড় বিশাল কষ্ট সহ্য করে তার মুখ আমি দুনিয়াকে দেখাবো, এরকম একটা জন্মগত ভাবে হারাম জিনিস আমি পেটে রাখতে চাই না। যদি এরকম হারাম ইনকাম বন্ধ না করো, তোমার সংসারে আমার থাকা হবে না, আমার বাদ দিয়ে দাও, আমি অন্য জায়গায় সংসার করব। আপনি শক্ত হন। দেখেন প্রতিটি স্বামী বাধ্য ভালো হতে, হয়তো সবাই না হলে 100 জনের প্রায় 80 জন পুরুষ মানুষ ভালো হয়ে যাবে, কারণ ওই শক্তি আল্লাহ আপনার ভেতরে দিয়েছেন, আমি জানি। কথা বলছেন আমার?